আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আর একদিন পরে ঈদ, সম্ভবত রোববারে বা সোমবারে ঈদ হবে। সম্ভবত রোববার কি সোমবার ঠিক জানি না, এরকমই। আজকে তো বোধহয় রোববার, কালকে সোমবার মনে হয়। বন্ধুরা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন। অনেকে জার্নি করছেন, দেশে বাড়ি গেছেন, আসবেন খুবই সাবধানে। বেশি পারাপারি করে গাড়িতে উঠতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না হয়, খুব সাবধানে গাড়িতে চলবেন বন্ধুরা সবাই। আর রাস্তাঘাটে তো আছেই ছিনতাইকারী, হাইজ্যাকার তো আছেই। এই ব্যাপারে একটু খুবই সবাই খুব সাবধানে থাকবেন বন্ধুরা। যাই হোক, আমরা অনেক সময় যে জার্নি করার সময় এই চুরি ডাকাতের ভয়ে বা ছিনতাইয়ের ভয়ে তো আমরা পায়ের জুতা পরলে মোজার ভিতরে নেই টাকা পয়সা। সবাই তো মোজা পরে না, যে যে পরে আর কি পায়জামার বেল্টের ভিতরে নেই, অনেকভাবে আর কি নেই। তো যাই হোক আর কি, নিজের মতো করে যার মতো করে সে সাবধানে টাকা পয়সা নেবেন বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা, যাবার সময় বাড়ি ঘরে সেইভাবে তালা ঠিকমতো দিয়ে যাবেন। আর যাদের গাছ আছে, বাগান করেন যারা, তারা প্লিজ গাছগুলি সব ছাদের এক জায়গায় করে গাছগুলোতে খুব বেশি করে পানি দিয়ে যাবেন। একদিন দুদিনে কিছু হয় না যদি সব গাছ এক জায়গায় থাকে, দূরে দূরে থাকলে শুকিয়ে যায়। তা সেইভাবে আর কি একটু ব্যবস্থা করে রেখে যাবেন। আর ছাদের কানিশে, ছাদের সাইডে প্লিজ কেউ গাছ রাখবেন না এখন এই সময়, ঝড় বৃষ্টির সময়। কারণ আমি বনশ্রীতে হাঁটতে যাই, অনেক বাড়িতে আমি দেখি কানিশের মধ্যে রেখে দিয়েছে টব। ছাদের একদম কানিশের ভিতরে টব রেখেছে, বাঁধা না কিছু না। এই যে একটু ঝড় বৃষ্টি হলে সেগুলো পড়ে মানুষের মাথার উপরে পড়বে, একটা কত বড় একটা দুর্ঘটনা হবে। এগুলি ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন বন্ধুরা। কারণ নিজে জেনে শুনে একদম তো ক্ষতি করা ঠিক না। বিপদ একটা হয়ে গেলে তখন তার কিছু করার থাকে না, আপনার গাছও যাবে, আবার যে যার মাথায় পড়লো তারও একটা দেখেন জীবনের উপরে একটা ঝুঁকি তো এসেই গেল। তো সুতরাং সবাই খুবই সাবধান। আর এখন তো প্রচণ্ড গরমও পড়ে গেছে, বেশি রোদে রোদে ঘোরা ঠিক না। দেখা যাবে খুশিতে আমরা দেশে বাড়ি গেলে খুব খুশিতে ঘুরে বেড়াই, এখানে যাই সেখানে যাই, কিন্তু এগুলো ঠিক না। এই রোদের ভিতরে বেশি ঘোরাঘুরি করলে শরীরটা ঘেমে তারপরে যে শরীরের যে অবস্থাটা হয় সেটা আর কি বলবো। সর্দি কাশি, সেই কাশি সহজে সারে না, জ্বর। তারপরে 1 মাস রোজা থেকে মানুষের এমনিতেই তো পেট এতদিন ধরে খালি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুবই সাবধান থাকতে হবে। খুব বেশি পেলাম খেলাম, বেড়াতে গেছি বলে খুব আনন্দ করে শুধু খেতে থাকো, তা করা যাবে না। খুবই সাবধানেই খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা, এটা মনে রাখবেন। সেটা আর কি আমি আপনাদের সবাইকে একটু স্মরণ করে দিচ্ছি, আমার নিজেকেও সেটা মানতে হবে, সেটি হচ্ছে বড় কথা। তো এই আর কি বন্ধুরা, গাছগাছালি বেশি একটা সুবিধা না, জানি না, এত যে চেষ্টা করতেছি গাছের ঠিক মতো হচ্ছে না। যেমন শিউলি ফুল সমানে এত ফুটে রয়েছে, শিউলি ফুল। সকালবেলা যখন ছাদে এসে ঢুকি গাছে পানি দেওয়ার জন্য, আমি 6টার সময় সবসময় চেষ্টা করি যত সকালে পাওয়া যায়, তখন 6টার সময় আসি। তারপর আরও পরে যখন আবার রোদ আরও দিন বড় হতেন আরও সকালে আসতো, কারণ রোদ উঠে গেলে সাথে কাজ করা যায় না গরমের জন্য, এই জন্য খুবই সমস্যা হয়। এই যে এখানে হচ্ছে, এখানে তৃণমূলকেও প্রায় শেষ। আর এই যে এটা বন্ধুরা অনেকে হয়তো জানবে না যে এটা কী ফুল, যে এটা হচ্ছে টিগ্রিডিয়া। এটা আমেরিকা থেকে বীজ নিয়ে আসছি আমি, তাও যে হচ্ছে কয়েকবার লাগেছে, খুব একটা হয় না, সমস্যা হয়। তো এবারে হলো, ভালোই হচ্ছে। তো এই আর কি বন্ধুরা, আমি একটু এই যে দিকটা দেখাই আপনাদেরকে। আমার গাছগুলি, যে গাছে যখন যে ঝুলানো টবগুলিতে আমি নিচে রেখে পানি দিই, না তো সব এই যে বসার জায়গাটা যে ভিজে যায়, এখানে বসতে পারি না আমি, সেই জন্য এখানে রেখে তারপরে ঝুলাবো পরে। যে মশান্ডাটা টুনি পাখি চিল্লাচ্ছে, ওখানে গোসল করবে, যে পানি দিয়েছে গাছের মধ্যে পানি দিলে এই পানিতে তারা টুনি পাখিরা যায় গা ঘে বসে বসে গোসল করে। এই যে এখানে সে যায়, যে আমাকে সে এই যে দেখেন, এই যে পানি দিয়েছি গাছ ভিজা, এই যে এভাবে গোসল করে টুনি পাখিরা প্রতিদিন। দেখে ও বুঝতে পারে আমার টাইমটা, গাছে পানি দেওয়ার টাইমটা মিস করে না কখনো। কত কাছে এসেছে, বুঝতে পারি না যে আমি এখানে।
যে কোনোটা সে বাসা বানাবে। আমি গাছগুলি সেইভাবে দিয়ে রেখেছি, এই যে লাল পাতাগুলিকে এক জায়গায় করে কয়েকটা এক জায়গায় করে বাসা আমার বানাবে, অথবা এই যে আম চারা আছে যে যদি 2.5 ফিটের ভিতরে আম চারা পাতা পায় তাহলে ওখানে বানাবে, উঁচুতে উঠে গেলে পাবে না। ওখানে সে এখন যে ডাকাটাকি করতেছে, এই যে গোসল করতেছে। একদম আমার মুখের আগে আসছিলাম, আমি মিস করলাম, বুঝতে পারিনি, চলে গেছে আমাকে দেখে। এসব একটু ভালোই গাছপালা ফুলগুলি একটু হচ্ছে, একটু বৃষ্টি হলে আবার একটু সুন্দর হবে, কিন্তু জিনিয়া করতে পারলাম না, আমি জানি না কারণ জিনিয়ার এত যে বীজ নিয়ে আসলাম। এগুলো কোথায়, এই যে গোসল করতেছে, দেখি একটু বড় করলে কি হয়, কাছে দেখা যায় কিনা। এটা যে বড় হয় না, 3x পর্যন্ত হয়, এই যে দেখেন, এই যে ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। ওকে বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক সবাইকে, আমার ছোট বড় সবাই যারা আছেন সবাইকে আমার ঈদ মুবারক জানাচ্ছি। আর যারা এই ভিডিওটা আমার দেখেন সেজন্য সবাইকে থ্যাংক ইউ। বেশি বেশি করে শেয়ার করবেন, অন্তত কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ, আর লাইক দেবেন, কেউ লাইক দেয় না, প্লিজ একটু লাইক দেবেন, এটা তো কোনো কষ্ট লাগে না, শুধু একটা টাচ করা। প্লিজ বন্ধুরা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, বাই, আল্লাহ হাফেজ।